তো এমনও হতে পারে যে আপনি যে নেটওয়ার্ক ফর্ম করেছেন সেই নেটওয়ার্কের মধ্যে আপনার কাছে টাকা পয়সা কম আছে, মানে আপনি কেবল কম কিনতে পারবেন, দেন হচ্ছে আপনার সিকিউরিটিও লাগবে, দেন হচ্ছে সাপোজ আপনার যে ডিভাইসগুলো রয়েছে আপনি ডিভাইস চেঞ্জ করতে চান, মানে আপনার ডিভাইসগুলো হচ্ছে পোর্টেবল, সাপোজ আপনি একটা ল্যাপটপ লাগালেন, একটুখানি পরে আবার আরেকটা কম্পিউটার বা আরেকটা ডেস্কটপ অ্যাড করবেন বা একটা মোবাইল অ্যাড করবেন, মানে আপনি হচ্ছে স্কেলাবিলিটি আপনি আপডেট রাখতে চান। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আপনি ইউজ করবেন স্টার টপোলজি। তো স্টার টপোলজির ক্ষেত্রে আমরা মেইনলি একটা সেন্ট্রাল একটা হাব ইউজ করি। কি ইউজ করি আমরা? সেন্ট্রাল একটা হাব। সেটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল হাব। তো এই হাবের মধ্যে পোর্ট রয়েছে, তো আমাদের পোর্ট রিডিউস করার ক্ষেত্রে আমরা স্টার টপোলজি ইউজ করতে পারি। তো এই হাবের যে পোর্টগুলো রয়েছে এই পোর্টের সাথে আমাদের ডিভাইসগুলো কানেক্টেড থাকে। তো এই যে হাবের পোর্ট, এখানে একটা ডিভাইস কানেক্টেড, সেইটা হচ্ছে স্টেশন, এইটা আরেকটা স্টেশন, এইটা আরেকটা স্টেশন। তো এখানে আমাদের যে ক্যাবেল রয়েছিল, ক্যাবেল কিন্তু কমে গেল, সিকিউরিটি কিন্তু ঠিকই আছে। এখন সিকিউরিটি কিভাবে আছে? এই যে স্টেশন রয়েছে, এখন আমাদের এখানে ডিরেক্ট কমিউনিকেশন নেই, যে এই স্টেশন থেকে এই স্টেশনে কিন্তু কোনো ডেডিকেটেড লিঙ্ক নেই এইখানে, বাট এইখানে কিন্তু একটা ডেডিকেটেড লিঙ্ক রয়েছে হাবের সাথে, এই হাবের সাথে একটা ডেডিকেটেড লিঙ্ক রয়েছে। তো অর্থাৎ আমাদের যা কমিউনিকেশন হবে সব হচ্ছে হাবের সাথে হচ্ছে। আমরা এই স্টেশন থেকে হাবের কাছে পাঠাবো ডিরেক্টলি, ফার্স্ট অফ অল হাব থেকে দেন এই স্টেশনে যাবে। তো এখানে সিকিউরিটি মেনটেন হচ্ছে, কেবল নাম্বার সংখ্যা কমে আসছে। এখন আগে যদি আমরা এই তিনটা ডিভাইস যদি মেশ টপোলজি যদি আমরা কানেক্ট করতাম, কেবল কতগুলো লাগতো? তিনটা ডিভাইস আছে, তো 3C2 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তো যদিও তিনটাই লাগছে, বা ডিভাইস যদি আরও বাড়াই আমরা, ডিভাইস যদি আমরা 5টা করে ফেলতাম তাহলে কিন্তু কেবল সংখ্যা বেড়ে যেত মেশ টপোলজি এর ক্ষেত্রে। বাট এখানে আমরা যতই বাড়াই না কেন আমাদের যে কয়টা ডিভাইস সে কয়টাই কিন্তু কেবল লাগছে, রাইট? এই যে কয়টা ডিভাইস, তিনটা ডিভাইস তিনটা কেবলই লাগছে, 5টা হলে 5টা কেবলই লাগবে। বাট মেশ টপোলজির ক্ষেত্রে কিন্তু কেবলের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো কেবল রিডিউস করার ক্ষেত্রে আমরা এখানে স্টার টপোলজি ইউজ করতে পারি। দেন হচ্ছে আমাদের পোর্ট সংখ্যাও কম লাগছে এবং আমাদের সিকিউরিটি মোটামুটি মেনটেন করছে। তো এখান থেকে আপনি স্কেলাবিলিটি, আপনার যে মুভমেন্ট বা ডিভাইস যদি আপনি মুভ করতে চান, আপনি ডিভাইস যদি মুভ করতে চান, সাপোজ আপনার এই স্টেশন আপনি মুভ করে আরেকটা স্টেশন লাগাবেন বা আরেকটা ডিভাইস লাগাবেন, ল্যাপটপ মুভ করে একটা মোবাইল লাগাবেন, তো এমন আপনি করতে পারেন। তো এমন করার ক্ষেত্রে এখানে কাহিনী কী ঘটবে? আপনি জাস্ট এই ডিভাইসে রিমুভ করে ফেলবেন, আরেকটা অ্যাড করবেন। তো মেশ টপোলজির ক্ষেত্রে কিন্তু ঝামেলা হতো, অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্টেড, একটু ঝামেলা হবে। দেন হচ্ছে এখানে আপনার এই যে ডিভাইস বা কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় আর একটা ডিভাইসের উপরে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, আপনি এখানে একটু ঘাটাঘাটি করলেই আপনি পাবেন সব কিছু। বেসিক কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে এই যে সেন্ট্রাল যে হাব রয়েছে, কোনো কারণে যদি এই হাব নষ্ট হয় টোটাল সিস্টেম শেষ, টোটাল সিস্টেমের উপর এফেক্ট পড়বে, কোনো রকম ডেটা কমিউনিকেশন হবে না। তো এই গেল বেসিক কনসেপ্ট আমাদের স্টার টপোলজি এর। দেন আমরা কথা বলবো হচ্ছে রিং টপোলজি নিয়ে।